আব্বা আমার এতটুকুই নয়, ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন ইবাদতি ছিলেন বাবা। আর কয়েকদিন পরে আপনি রমজানের রোজা রাখতে পাবেন সোনা মানিক। রমজান মাস আমাদের সম্মুখে, যুবকের এই রমজানুল মুবারক মাস যখন আপনার এসে যেত, ইমামে আজম আবু হানিফা হুজুর একটি মাসে 61 বার কোরআন মাজিদ খতম করতেন। কিভাবে করতেন বাবা? সারা রাত ও নবীরা শিকানেরা ভালো করে মাথায় রাখুন বাবা, ইমামে আজম আপনার কিনা এক পায়ে 15 পারা কোরআন তেলাওয়াত, আবার বাম পায়ে আবার 15 পারা কোরআন তেলাওয়াত, সারা রাতের ভিতরে 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত করতে। সকাল থেকে সন্ধ্যা 1 খতম, 30 দিনে 60 খতম। আর তারাবির নামাজ 20 রাকাতে পড়তেন 1 খতম। 1 মাসে এই 61 বার কোরআন খতম করতেন। ইমামে আজম আবু হানিফার পাগুলো ফুলে ফুলে মোটা হয়ে গেছে। মহান আল্লাহ পাকের দরবারে 2খানা হাত তুলে বলতেছেন, মালিক আমার, আমি ইমামে আজমকে মানুষ না বানাইয়া যদি জঙ্গলের গাছের পাতা বানাইয়া দিতেন, আয় আমার রব, আয় আমার স্রষ্টা, জঙ্গলের পশুরাও জীবেরা অবলা জীবগুলো আমি পাতা বলে আমাকে খেয়ে নিত। ময়দানে মাহশারে কিয়ামতের দিন ইমামে আজমকে হিসাব দিতে হতো না, আল্লাহ কাঠগড়াতে দাঁড়াতে হতো না। এ আমার সোনামানিকেরাও, এত ইবাদত যার জীবনে, তিনি যদি এমন করে আল্লাহ পাকের কাছে রোনাজারি করে, রে বন্ধু, আমাদের ইবাদতের কোনো ঠিকানা নাই, আমাদের কোনো রিয়াজাত বান্দাগি তেমন নাই, আমরা কেমন করে আশা করি জান্নাতে যাব? হে যুবক, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি ছিলেন জগতের বুকে, তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় হজের জন্য পৌঁছিয়েছেন বাবা, মদিনাতুল মুনাওয়ারাতে প্রত্যেক ব্যক্তিকে 40 ওয়াক্তের নামাজ আদায় করতে হয়। আদব আদব, এই মাদ্রাসা যদি আপনি ইমামে আজম নামে করেছেন, তো বাচ্চাদের মধ্যে আদব দিবেন, আগে শিক্ষা পরে দেন, আদব আগে দেন। ইমামে আজমের আদব দেখেন। মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন থাকেন তিনি, প্রত্যেকের জন্য 40 ওয়াক্ত নামাজ। ইমামে আজম 3 দিন 15 ওয়াক্তের নামাজ পড়ে চলে আসেন। আব্বা আমার ইমামে আজম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা 3 দিনের বেশি থাকেন। ভক্তরা বলছেন, হুজুর আপনি, এই জন্য তো শ্রোতারা বলে বক্তাদের ঘোরানোর ফিরানোর আছে, আপনার জন্য 3 দিন, আমাদের জন্য 8 দিন। অনেক সময় অনেকে বলে না, মৌলবীদের ঘোরানোর ফিরুনির আছে গো, তাহলে ওরা জানে না তাই বলে। আসলে কি সত্যি? তা নয় বাবা, এটা কোনো কথা নয়। আব্বা আমার ইমামে আজম বলতেছেন, বাবা শরিয়াতের হুকুম হলো 8 দিন থাকো, কমপক্ষে 40 ওয়াক্তের নামাজ তাকবীর উলা সহ আদায় করতে হবে। মসজিদ নববীতে তাকবীর উলা সহ 40 ওয়াক্তের নামাজ, 8 দিনে 40 ওয়াক্ত। তারপর আপনি 12 দিন, 14 দিন, 15 দিন, 20 দিন, যতদিন পারেন আপনি থাকুন, কমপক্ষে 8 দিন আপনাকে থাকতেই হবে, এটা হলো বিধান। যুবকের ইমামে আজম আবু হানিফা বলেন, হুজুর কি? জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কেন 3 দিন থাকবেন, চলে যাবেন? ইমামে আজম বলেন, বাবা রে, আমি ইমামে আজম 3 দিন পর্যন্ত পেশাব না করে, পায়খানা না করে থাকতে পারি রে বাবা। 3 দিন পার হয়ে গেলে আমি ইমামে আজমের পেশাব করার প্রয়োজন হয়, পায়খানা করার প্রয়োজন হয়। আমি ইমামে আজম চিন্তা করি, যে দেশে আমার রাসূলুল্লাহ শুয়ে রয়েছেন, যে দেশে আমার দয়াল নবী ঘুরে বেড়িয়েছেন, আমি ইমামে আজম নগণ্য গোলাম, নগণ্য গোলাও, আমি কেমন করে ওই দেশে পেশাব ও পায়খানা করি? বাবা রে, 3 দিন পার হয়ে গেলে আমি ইমামে আজম মদিনা ত্যাগ করি, অন্য শহরে চলে গিয়ে পেশাব পায়খানা গুলো করি। বাবা ইমামে আজম বলেন, বাবা গো, তোমাদের জন্য হলো ফতোয়া, আর আমি ইমাম আজম যেটা করি সেটা হলো তাকওয়া।